স্বাধীন বিচার ব্যবস্থার হঠাৎ দেয়ার ইন প্র্যাকটিস বিচার ব্যবস্থা নিজের মতো চলছে, সেই বিচার ব্যবস্থায় হঠাৎ করে সংস্কারের কি প্রয়োজন হলো আপনি বলেন? যে সংসদে পাশ হচ্ছে না, গণভোট অধ্যাদেশ সহ অন্তর্বর্তী সরকারের জারি করা 20টি অধ্যাদেশ। আজকে যে রিপোর্টটি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে 16টি অধ্যাদেশ বাতিল হচ্ছে এবং 4টি অধ্যাদেশ রহিতকরণ হেফাজতের জন্য বিল আকারে উত্থাপনের সুপারিশ করা হয়েছে। সব মিলিয়ে এবং 98টি অধ্যাদেশ উত্থাপিত আকারেই পাশ করার সুপারিশ করেছে কমিটি। সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণ কি? জি, আপনাকে ধন্যবাদ জনাব শিশির মনির। ইতিমধ্যে খুব ডিটেইল আলোচনা উনি করে ফেলেছেন। দেখুন, অধ্যাদেশ এটা যখন জারি করা হয় একটা আপৎকালীন সময়ের জন্য, যখন কোনো পার্লামেন্ট থাকে না, অর্থাৎ পার্লামেন্ট না থাকলে যেটা হয়, কিছু কিছু তাৎক্ষণিক প্রয়োজনের জন্যই কিন্তু অর্ডিন্যান্স করা হয়ে থাকে। এই অর্ডিন্যান্স একটা স্বল্প আয়ু সম্পন্ন বিষয় এবং অর্ডিন্যান্সটা জারি করার সময় এটার মধ্যেই এটা সীমাবদ্ধতা থাকে, সেটা হলেই যে ইট শুড বি প্লেসড ইন দি পার্লামেন্ট ফর রেটিফিকেশন অর টু আর্টিকুলেশন। তার মানেটা কি? তাইলে কোনো অর্ডিন্যান্স দেওয়া, ইট ডাজ নট মিন দ্যাট দ্যাট উইড বি কনভার্টেড ইন্টু ল ইন ডিউ কোর্স। সুতরাং কোনো অর্ডিন্যান্স যদি সংসদে উপস্থাপন করা না হয় আইন হিসাবে বা আইনের রূপ দেওয়ার জন্য, এখানে আশ্চর্য হওয়ার কিছুই নাই। এখানে আশ্চর্য হওয়ার কিছুই নাই। কেন নাই? যেমন আমার বন্ধু বললেন যে তার রক্তক্ষরণ হচ্ছে। আমি জানি না ওটা উনি কেন বলতেছেন এই কথাটা। যে সমস্ত বিষয়গুলো এখন পার্লামেন্টে উপস্থাপন করা হচ্ছে না, এর প্রত্যেকটা পিছনে জাস্টিফিকেশন আছে এবং এই জাস্টিফিকেশনটা কতটা গ্রহণযোগ্য সেটা আপনি দেখবেন যখন পার্লামেন্টে উপস্থাপন করেছে। আপনি আইনমন্ত্রীর বক্তব্য আপনি লক্ষ্য করেছেন, আমরা ইতিমধ্যে দেখেছি উনি জাস্টিফাই করার চেষ্টা করেছেন কেন এটা। এবং যেই বিষয়গুলো বলা হয়েছে, যেমন আলাদা সচিবালয়, আপনি মানবাধিকার, আমাদের দেশে মানবাধিকারের আইন আছে আলাদা। এখন এই আইনের জন্য সাপ্লিমেন্টারি করতে হবে এই মুহূর্তে, বা এটার কোনো অ্যামেন্ডমেন্ট করতে হবে। দেখুন, আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন। এখন আমাদের বিচার ব্যবস্থা কিন্তু স্বাধীন, কিন্তু আপনি একটা মজার জিনিস দেখেন, সেই স্বাধীন বিচার ব্যবস্থার আবার সংস্কার করবেন কেন আপনি? স্বাধীন বিচার ব্যবস্থার হঠাৎ দেয়ার ইন প্র্যাকটিস বিচার ব্যবস্থা নিজের মতো চলছে, সেই বিচার ব্যবস্থায় হঠাৎ করে সংস্কারের কি প্রয়োজন হলো আপনি বলেন? কি কারণটা কি? তার একটা জাস্টিফিকেশন থাকবে। যেমন আমার বন্ধু শিশির মনিরকে বুঝতে হবে। তাহলে যদি ওই কারণটা থাকে বা যে কোনো একটা কারণ যেটা উনি বলছেন আনএক্সপ্লেইনড, অথবা হি উইল এক্সপ্লেইন ইট সাবসিকুয়েন্টলি, যদি ওই কারণটা থাকে তাহলে সংশোধন হওয়ার পর সেই একই কারণের জন্ম হবে না, এর গ্যারান্টি ক্লজটা কোথায় থাকবে আপনি বলুন? সুতরাং আমি মনে করি এটা ইট ইজ ভেরি রাইটলি দে আর অ্যাক্টিং আপন, যে অর্ডিন্যান্স সবগুলোকে আইনে রূপান্তর করতে হবে, এটা ঠিক না। কারণ পার্লামেন্ট অর্ডিন্যান্স যে আপৎকালীন সময় বা দুর্যোগকালীন সময় অথবা একটা অনুপস্থিতকালীন সময়ের জন্য যে অর্ডিন্যান্সটা দেওয়া হয়, সেইটা পার্লামেন্ট এতটাই স্বাধীন, তারা সেটাকে দেখেন যে এইটাকে আসলেই ওই মুহূর্তে আপৎকালীন সময় চালানোর জন্য যে অর্ডিন্যান্সটা জারি করা হয়েছিল, সেইটাকে এখন আর এটাকে আইন রূপান্তর করার আদৌ কোনো প্রয়োজন আছে কিনা। সুতরাং এইটাকে যদি আমরা মনে করি যে এটা কেন করেছে, আমরা বিচলিত হয়েছি, আমরা সারপ্রাইজড হচ্ছি, আমার মনে হচ্ছে এটা বোধহয় আমরাও অতি প্রতিক্রিয়া হচ্ছে কিনা আমাদের মধ্যে, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে